নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমরা কিছু স্টক নিয়ে ডিসকাস করব এবং সেই স্টকগুলি পুরোপুরি আন্ডার ভ্যালুড স্টক, অর্থাৎ ফান্ডামেন্টালি স্ট্রং এবং মার্কেটে যে তার ইন্ডাস্ট্রিয়াল পি আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল পি যা আছে তার থেকে স্টকের পি অনেক নিচে। নট অনলি দ্যাট, এর সাথে সাথে আমরা দেখব গ্রাহাম নাম্বারসও দেখতে পাবো স্টকের প্রাইসের থেকে অনেক উপরে, অনেক বেশি। এইরকম কিছু স্টক, 5টি স্টক নিয়ে আলোচনা করব। এছাড়া আরও কয়েকটি স্টক দেখাবো, সেগুলি দেখবেন আপনাদের পোর্টফোলিওতে আছে কি না বা এখন কি লেভেলে আছে। এরকম স্টক নিয়ে আলোচনা করলে আপনাদের একটু সুবিধা হবে বা সেই স্টকগুলি আমি দেখাবো। তার আগে আপনাদের জানাই যে সকালের দিকে একটি শর্টস দেওয়া হয়, যেটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম 3 জায়গাতেই দেওয়া হয়। সেখানে একটা আমরা মার্কেট ভিউ, আজকে মার্কেট কি হতে পারে তার একটা ভিউ দেওয়া হয়। বিকজ এশিয়ান মার্কেটগুলো সব 5টার পর খুলতে থাকে এবং গিফট নিফটিও সকালবেলা খুলতে থাকে। তবুও আজকে আমরা একটা জিনিস দেখাবো যে ওয়ার্ল্ড মার্কেট থেকে কালকের ভিউ কি হতে পারে, কালকে মার্কেট কীরকম খুলতে পারে বা কি একটা প্রবাবিলিটি থাকতে পারে, সেটা কিছুটা আলোচনা করব। আরও বেটার হবে। তার সাথে সাথে কাল সকালে যে শর্টসটা দেব সেটা দেখলে আরও পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা একটা ওভারঅল ভিউ পেয়ে যাব। তো চলুন আমরা আজকে দেখে নিই। এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছি, এই লিস্টের মধ্যে সব আন্ডার ভ্যালুড স্টক এসেছে। এখানে অনেক স্টক আছে, কিন্তু আমি প্রথম 5টি মেন বলবো, তারপরে বাকিগুলিও দেখাবো। সেগুলো আপনারা এই লেভেলটা থেকে, এই চার্টটা থেকে দেখে নেবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। বেশ, এবার যদি আমরা দেখে নিই, ফার্স্ট যে স্টকটা আছে সেটা স্টকটার নাম হচ্ছে এইচপিসিএল। এই এইচপিসিএল হচ্ছে একটা তেলের কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম যেটাকে আমরা বলি। এর ক্যাশ মার্কেট এখন চলছে 340 রুপিসের কাছে। এবার এই যদি ইন্ডাস্ট্রি পি দেখি, ইন্ডাস্ট্রি পি আমরা দেখতে পাচ্ছি 14.22 এবং এর পি আছে মাত্র 4.71। এরকম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালকের মার্কেট ভিউ আমাদের কি হতে পারে, সেগুলি বিভিন্ন চার্ট থেকে আমি আপনাদের দেখাবো। তাহলে ফার্স্ট যে স্টকটা পাচ্ছি আমরা এইচপিসিএল, এখানে দেখতে পাচ্ছি এর গ্রাহাম নাম্বার আছে 659, অর্থাৎ 340 রুপিস ক্যাশ মার্কেটে প্রাইস চলছে। প্রায় তার ডবল আছে তার গ্রাহাম নাম্বার। অতএব আগামী দিনে এই স্টকটা আরও অনেক বেশি বাড়ার মতো ক্ষমতা রাখে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা গেল 1 নম্বর স্টক। এখানে অনেকগুলি জিনিস দেওয়া আছে, এটা আপনাদের কাজে লাগবে। যে এখানে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে, চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং এটা বেড়েছে, চেঞ্জ ইন ডিআই হোল্ডিং এটা মাইনাস হয়েছে। এগুলো একটু ফলো করলে এই টেবিল থেকে আপনারা আরও বেশি অনেকটা কনসেপ্ট আরও ভালো হবে। তো আমি মেনলি কেন আন্ডার ভ্যালুড সেই জিনিসটা আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। 2 নম্বর দেখা যাচ্ছে বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। এটার দাম আছে 282 রুপিস। সেখানে এরও ইন্ডাস্ট্রি পি সেম 14.22, ভাইরাস স্টকের পি দেখুন মাত্র 4.9, যেখানে 14 তার 1/3। তো দেখা যাচ্ছে এই সেকেন্ড স্টকটিও বেশ ভালো জায়গায় আছে এবং এর গ্রাহাম নাম্বার যদি দেখি 525 এবং এটাও অনেকটা যথেষ্ট বেশ বেশি, এটা দেখেই বুঝতে পারছি। এটা গেল সেকেন্ড স্টক। এরপরে যে স্টকটা আমরা দেখব 3 নম্বর, সেটা হচ্ছে চম্বল ফার্টিলাইজার। এই চম্বল ফার্টিলাইজার এই স্টকটা একসময় প্রচুর যেমন বেড়েছিল, 52 হাই মারতে মারতে গেছিল, আবার কিন্তু প্রচুর পড়েছিল, সেটাও আপনারা দেখে নেবেন। কিন্তু এখন যা প্রেজেন্ট সিচুয়েশন, তাতে করে আমরা দেখতে পাচ্ছি 419 রুপিস এই স্টকটার দাম চলছে। এই 419 রুপিস যে স্টকটার দাম চলছে, তো সেইখানে তার ইন্ডাস্ট্রি পি কত 17, ভাইরাস স্টকের নিজস্ব পি কত 8.7। অর্থাৎ দেখা যাচ্ছে হাফ ইন্ডাস্ট্রি পি যা চলছে, স্টকের পি প্রায় 50% নিচে। এবং তার যদি আমরা গ্রাহাম নাম্বারটা দেখে নিই, সেটা দেখতে পাচ্ছি 513। তো আলটিমেটলি
এই 3 নম্বর স্টকটিও চম্বল ফার্টিলাইজার অনেকের কাছে আছে। তো এটা যারা অনেক আপে কিনেছেন তারা একটু ডাউনে আসলেই আরেকটু কিনে নেবেন, তার কারণ এর ফান্ডামেন্টালি প্রচুর স্ট্রং কোম্পানি, গ্রাম নাম্বার যথেষ্ট উন্নত। এটা গেল 3 নম্বর স্টক। 4 নম্বর স্টক জেএম ফিনান্সিয়াল। এটা একটি ব্রোকিং হাউসের স্টক, যেটার দাম চলছে এখন 119 টাকার মতো, এবং ইন্ডাস্ট্রি পি আছে 16, আর স্টকের পি আছে 9। তো দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি পির তুলনায় স্টকের পি অনেক নিচে, এবং এর গ্রাহাম নাম্বার আছে 177। তো আলটিমেটলি এটা গেল 4 স্টক। 5 স্টক হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। লাইফ ইন্স্যুরেন্স, এটার দাম চলছে 765, এর ইন্ডাস্ট্রি পি 72, সেখানে স্টকের পি আছে 9। তার মানে ভাবুন, যে দাম চলছে স্টকের পি 9, তার ইন্ডাস্ট্রি পি 72, মানে ইন্ডাস্ট্রি পি আছে 8 টাইমস, 8 গুণ। তাহলে এই স্টকের যা দাম, সে 8 গুণ যাবার কিন্তু প্রবণতা রাখে। এটাই হচ্ছে আমরা জানি ইন্ডাস্ট্রি পি এবং পি এর একটা ভ্যালুয়েশনের একটা প্যারামিটারের একটা কম্প্যারিজন। এটা আপনারাও নিশ্চয়ই জানেন। এই যে জিনিসটা বললাম, এই পিই এবং ইন্ডাস্ট্রি পির এই রিলেশনটা আমি যেটা বললাম সেটা বুঝে নেবেন, তাহলেই বুঝতে পারবেন এই স্টক কত দূর যেতে পারে। হায়ারাস এখন দাম, এর গ্রাহাম নাম্বার আছে 650, তাহলে 765, কিন্তু গ্রাহাম নাম্বার তার থেকে একটু কম আছে 650, কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি পি এবং পি এটা অনেক বাড়ার একটা চান্স থাকে। এবং এইখান থেকে যেগুলি বললাম, চেঞ্জ ইন এফআই হোল্ডিং, ডিআই হোল্ডিং এবং চেঞ্জ ইন ডিআই, প্রমোটার কত, এগুলি সব এখানে একটা টেবিল বানিয়ে নিয়েছি। এগুলো আপনার সাথে সাথে দেখবেন এবং কোনটা বেশি ভালো লাগছে সেগুলো একটু বলবেন। এছাড়া এখান থেকে আমরা পরেরগুলো দেখতে পাচ্ছি, কোল ইন্ডিয়া, এনএমডিসি, পেট্রোনেট এলএনজি, ন্যাশনাল অ্যালুমিনিয়াম, পারাদীপ ফসফেট, ন্যাটকো ফার্মা, আথাম ইনভেস্টমেন্ট, এরকম প্রচুর স্টক আমরা পেয়েছি, সেগুলি আপনাকে দেখালাম। এবং এখানে যদি আমরা দেখি, এখানে পরপর অনেক স্টক আছে, তার মধ্যে মেন কয়েকটা স্টক আমি বললাম। এছাড়াও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে কোন স্টকটা সব কিছু প্যারামিটারগুলো ভালো লাগছে এবং কোনটা আরও বেশি ভালো। যে 5টা বললাম তার থেকেও বেশি ভালো যদি থাকে, এখানে 15 লেভেল অবধি আপনারা ফলো করবেন, 15 অবধি দেখে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে কোনটা 5টা স্টকের থেকেও আরও বেশি কোনটা ভালো হতে পারে। এবার আপনাদের আমি দেখাবো যে কালকে মার্কেট কি হতে পারে তার একটা নিদর্শন। সেটা আমরা কিভাবে বুঝতে পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আপনারা জানেন যে 16 ফেব্রুয়ারি যে ব্যাচ শুরু হবে, 26 এপ্রিল যে ব্যাচ শুরু হবে 26 এপ্রিল থেকে, সেটার 3টি ব্যাচ শুরু হবে, একটা অনলাইন, একটা অফলাইন এবং একটা ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটি মিলে একটা কম্বাইন্ড কোর্স। তো যেটা শুরু হবে সেটা হচ্ছে, যেটা অফলাইন এবং অনলাইন ইকুইটি মার্কেট, সেখানে আমরা কী শেখাই, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন থেকে আরম্ভ করে তার ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত শেখানো হয় এবং স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হয়। এবং সেই স্টক সিলেকশন ফর্মুলা থেকে যে স্টকগুলি বেরায়, ইন্ট্রাডের জন্য আলাদা ফর্মুলা, সুইংয়ের জন্য আলাদা ফর্মুলা, ফিউচার অ্যান্ড অপশনের জন্য আলাদা ফর্মুলা, সেগুলো থেকে আমরা ইন্ট্রাডে করি। ফিউচার অপশনগুলো আমাদের মোস্টলি ইন্ট্রাডেতে বেরিয়ে যায়। এই স্টকগুলি আনা হয় এবং সেগুলিকে লাইভ মার্কেটে দেখানো হয় কিভাবে সেটা আমরা কাজ করে এভরিডে একটা প্রফিট আর্নিং করতে পারি। বিকজ এখন যে লেভেলে মার্কেট চলছে, হয়তো আরও মার্কেট ডাউন হতে পারে, অনেকটাই চান্স আছে। তো সেই জায়গায় যদি আমরা ইন্ট্রাডে এবং ফিউচার অপশন থেকে কিছু কিছু কাজ করে নিতে পারি, আর মার্কেট স্টেবল হলে তারপর আমরা সুইংয়ে আসবো। তো এই সময় ইন্ট্রাডে এবং ফিউচার অপশন ভালো করে যদি আপনারা জেনে নেন বা যদি ভালো করে শিখেন বা বিভিন্ন জায়গা থেকে সেগুলো শিখে নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে একটা প্রত্যেক দিনের একটা লাভের একটা আশা দেখা যায়। তো এই মুহূর্তে সেগুলো আরও বেশি উল্লেখযোগ্য এবং ভালো হবে বলে মনে হয়। যাই হোক, সেগুলো আপনারা খেয়াল রাখুন। এরকম ব্যাচ শুরু হচ্ছে আমাদের 26 এপ্রিলে, সেটা খেয়াল রাখবেন। আর এখন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আমরা মার্কেট কিভাবে মোটামুটি বুঝবো যে কাল কি হতে পারে, বা
এর থেকেও আরও বেটার হবে। কাল সকালে যে শর্টসটা দেবো সেটা যদি ফলো করেন, সেটা থেকে আরও ভিউটা ক্লিয়ার হয়ে যাবে। আমি মোস্টলির সঙ্গে বলে দিই গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, ফার্স্ট একটা জিনিস আপনাদের দেখাই যে ওভারঅল এশিয়ান মার্কেট যদি আমরা প্রথমে দেখি, সাংঘাই দেখা যাচ্ছে যে 24 পয়েন্টের মতো প্লাস আছে। আচ্ছা, সাংঘাই ছাড়া আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা প্লাস আছে সাংঘাই মার্কেট। এর সঙ্গে সঙ্গে যদি এসজেডএসি কম্পোনেন্ট দেখি, এটাও 153 পয়েন্ট প্লাস আছে। চায়না মার্কেট A50টা 90 পয়েন্ট প্লাস আছে। ডিজে সাংঘাই 4 পয়েন্ট প্লাস আছে। হ্যাংসেং 95 পয়েন্ট প্লাস আছে, খুব সামান্য প্লাস আছে। এটা পার্টিকুলার কয়েকটা মার্কেট দেখালাম, 5টা। কিন্তু এবার তাইওয়ানটা যদি দেখি, দেখা যাচ্ছে 225 পয়েন্ট তাইওয়ান মাইনাস। এছাড়া নিক্কিটা আমাদের দেখার প্রয়োজন আছে, নিক্কিটা আমরা দেখে নেব। নিক্কিটা যদি দেখি, দেখা যাবে নিক্কিটা একটু পড়ে গেছে। নিক্কিটা দেখুন 230 পয়েন্ট মাইনাস দেখাচ্ছে। তো নিক্কিটা মাইনাস, বাকি সবগুলোই একটু একটু করে প্লাস পেলাম। কিন্তু যেগুলো প্লাস পেয়েছি খুব সামান্য, উল্লেখযোগ্য নয়। তাহলে এখান থেকে নিক্কিটা কিন্তু তার থেকে একটু বেশি পড়া, কিন্তু নিক্কি আরও অনেক বেশি বাড়ে বা পড়ে। তো আলটিমেটলি এটাকে দেখলাম আমরা এশিয়ান মার্কেটস থেকে যা ভিউ পাচ্ছি তাতে করে মিক্সড ট্রেন্ড। বাট আমরা যদি এবার বাকিগুলো দেখে নিই, দ্যাট ইজ ইউরোপিয়ান এবং আমেরিকান, সেগুলো দেখলে বুঝতে পারবো কি দাঁড়াচ্ছে। সেখানে আমরা দেখব যে সবগুলোই নেগেটিভ। অর্থাৎ দেখুন ক্যাক কত নেগেটিভ, 67 পয়েন্ট, যদিও খুব বেশি নয়। এফটিএসি কত নেগেটিভ, 4 পয়েন্ট। ইংল্যান্ডের মার্কেট নেগেটিভ হলো, ফ্রান্সের মার্কেট নেগেটিভ হলো, ড্যাক্স জার্মানির মার্কেট দেখা যাচ্ছে 312 পয়েন্ট নেগেটিভ। তাহলে ইউরোপের 3টি মার্কেটই নেগেটিভ, খুব বেশি এক্সট্রিম নেগেটিভ না হলেও মোটামুটিভাবে নেগেটিভ। কিন্তু যদি আমরা ইউরোপিয়ান মার্কেট দেখি, ইউরোপিয়ান মার্কেট কিন্তু অনেকটাই নেগেটিভ। কীরকম দেখুন, ইউরোপিয়ান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউ জোন্স প্রায় 800 পয়েন্ট, 793 পয়েন্ট, S&P 108 পয়েন্ট, এবং তার সাথে সাথে ন্যাসডাক 459 পয়েন্ট মাইনাস। এই 3টি, অর্থাৎ ইউরোপিয়ান এবং এশিয়ান, এই 2টি জায়গাতেই দেখা যাচ্ছে মেন 6টি যে ইন্ডিস সেগুলি সব নেগেটিভ আছে। আর যদিও এশিয়ান মার্কেট মিক্সড আছে, এর ফলে মনে হয় নেগেটিভ হওয়ার চান্সটা বেশি থাকতে পারে। সেটা আমরা কাল সকালে আরও বেশি বেটার জেনে যাব, ওয়ার্ল্ড মার্কেট বা আমাদের এশিয়ান মার্কেট কীরকম স্টার্ট হচ্ছে সেটা দেখে। এটা আপনারা ফলো করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যা কমেন্ট। আজকে আপনারা যে কমেন্টগুলি পাঠিয়েছিলেন, আজকে সেটা আমি বলতে পারবো না, একটু টাইম শর্ট আছে। কালকে যে ভিডিও হবে সেগুলোতে আমি বলে দেবো, আপনারা কমেন্ট পাঠাবেন। 26 এপ্রিলে যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।